দিচ্ছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। ব্লগ বলতেই দেখো রেডি করছি গিনিকে স্কুলে যাবে, 7:20 বাস আসবে, সেই জন্য সকালবেলা 6টায় উঠে ওকে রেডি করা, ওকে খাওয়ানো পড়ানো সব কিছু করে দিয়েছি। স্কুলের থেকে তখন অনেক বেশি হোমওয়ার্কও আসে। জ্যাকেটটা পরিয়ে দিই, ঠান্ডা আছে। দাঁড়িয়ে কিছু হবে না, দাঁড়িয়ে কিছু হবে না। আগের স্কুলের তো টাইমিংটা অন্য ছিল, মানে সকাল 9টা থেকে ওদের স্কুলটা স্টার্ট হতো এবং বাড়িরও খুব কাছে ছিল, তো সেই জন্য ওরও যেতে আগে প্রবলেম হতো না। কিন্তু এখন বেচারাকে অনেক সকাল সকাল উঠতে হয়। আর এদিকে আমি বাসের জন্য ওয়েট করছি, এখানে চলে এসেছি। তারপরে আচ্ছা, আর আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। গিনি বাস এখনো আসেনি, আজকে 5 মিনিট আগে আমরা চলে এসেছি। তো ওর বাবা বললো যে তুমি দিয়ে আসো, না আমি যাই তার নিচে। এখন আমি সেজন্য দাঁড়িয়ে এখানে ওয়েট করছি গিনির সাথে। বাসটা আসলে তুলে দিয়ে বাড়িতে যাবো। ওই দেখো কথা বলতে বলতে গিনির বাসটাও চলে এসেছে। বাস এসেছে দেখে ওর খুব আনন্দ। কখন ওর বন্ধুর যার সাথে ও সিটে বসে যায় সেই মেয়েটা কখন ওর পাশে বসবে সেই নিয়ে ওর চিন্তা। যাকে সিট পেয়ে গেছে বন্ধুর পাশে, আমাকে টাটা করে ও চলে গেল। আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম। কালকে রাত্রিবেলা ডিশওয়াশারটা চালাতে ভুলে গেছি, এখন তাই ডিশওয়াশারটা ফার্স্টে আগে চালিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করব। কারণ বাসন যদি না থাকে তারা তো রান্না বান্না করতে পারবো না। 2 সেট মানে কিছু ধুয়ে নিয়েছিলাম আর কিছু রয়েছে। আর আমার যে কাজের মেয়েটা রয়েছে ও কিন্তু ধুয়ে দেয়, কিন্তু যেটা সমস্যা হয়েছে যে কালকে আমার ইয়েটা ছিল না, আমার সাবানটাও ছিল না। তো সাবানটা আনিয়েছিলাম, আমি ডিশওয়াশারটা চালিয়ে দিই, মোটামুটি 3 ঘন্টা মতো টাইম নেবে, তার মধ্যে আমি অন্যান্য কাজগুলোও করে নেবো। ঘরে ঝাড়াঝুড়ির কাজও থাকে, এই যে ডিশওয়াশারের সব বাসনগুলো ভেতরে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আজকে যেটা প্রথম কাজ আছে সেটা হচ্ছে আমার যে টেবিল ক্লথটা আছে টেবিলের, মানে ডাইনিং টেবিলে, সেটা চেঞ্জ করব। তো এটা জানো তো কালকে জানি না কীভাবে তরকারি দাগ লেগে গেছে, দাগ লেগে গিয়ে ভীষণ মানে বিচ্ছিরি। আর সাদা রঙের তো রঙটা নষ্ট হয়ে গেলে খুব বাজে লাগবে। তো এখানে দেখো, এখানে আমার যে টেবিল ক্লথ একটা রয়েছে আমি এটা পেতে নিলাম, কারণ টেবিল ক্লথগুলো প্রত্যেক সপ্তাহে আমি চেঞ্জ করে দিই। যদিও এটা সপ্তাহের মধ্যে মানে কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম, হঠাৎ করে আবার খারাপ হয়ে গেল। তো এখন দেখছি যে আমাদের টিস্যু রোলটা কিচেনে সেটা শেষ হয়ে গেছে, সেই জন্য টিস্যু রোলটাও চেঞ্জ করে দিলাম। কারণ এই কিচেন টিস্যুগুলো ভীষণ কাজে দেয়, রান্না করা বলো যাই বলে। গত রবিবার ওর বাবা সময় পেয়েছিল, উইন্ড চামটা লাগিয়ে দিয়েছে। আর এই উইন্ড চামটা আমার খুব প্রিয় জানো তো, আর এই আওয়াজটা কি ভালো লাগে। যাই হোক, সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাবো। আজকে তো কাজের মেয়েটা আসেনি, আমাকেই সব কিছু করতে হয়েছে। তো এখন ব্রেকফাস্টের জন্য একটু আজকে স্যান্ডউইচ বানিয়ে দেবো ভাবছি। তো সেই জন্য একটুখানি সব ফ্রিজে অল্প অল্পই সবজি রয়েছে, সবজি আনতে হবে। ওর বাবার অফিসের এখন প্রচণ্ড প্রেশার যাচ্ছে, সেই জন্য সবজিপত্র আনতে যেতেও পারছে না। তো আমি অনলাইনে অর্ডার করে যতটা পারছি আনাচ্ছি। দাঁড়াও, যে লেটুস পাতাটা এটা আগে ধুয়ে নিই, কারণ এই স্যান্ডউইচে জানো তো এই লেটুস পাতাটা দিলে কিন্তু খুব খেতেও ভালো হয় আর খুব স্বাস্থ্যকরও হয়। আর এই যে স্যান্ডউইচটা গিনি খেতেও খুব ভালোবাসে। তো মানে ওর জন্য আমি আজকে ভাবছি সন্ধ্যেবেলা একটু বানিয়ে দেবো। আমার যে টোস্টারটা রয়েছে, টোস্টারটা বহু পুরনো, প্রায় 10 বছর বয়স হতে চললো। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর ব্রেড ছিল, আগের দিনকে একটু ডিম পাউরুটি বানিয়েছিলাম, বাকি ব্রেডটা রয়ে গিয়েছিলো। তো এখানে এই ব্রেডটার মধ্যে যে সবজিগুলো কেটেছিলাম, টমেটো, পেঁয়াজ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, মানে সবুজ ক্যাপসিকামটা না, হলুদটা ছিল, হলুদটাই দিলাম।
সব কিছু দিয়ে একটুখানি এর মধ্যে যে মশলাগুলো আছে, যেমন ধরো মিক্স আপটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেবো একটুখানি চিলি ফ্লেক্স। গিনি খেলে অবশ্য চিলি ফ্লেক্সটা অ্যাড করি না। আর এই যে স্লাইস চিজের যে পাউচটা ছিল এটাও কেটে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি জানো তো আগে এই লেটুস পাতাটা আগে দিয়ে দিতাম, কিন্তু এখন আমি সেটা করি না। এখন আমি কি করি, যখন এটা হয়ে যায়, চিজটা মেল্ট হয়ে যায়, তারপরে দিই। আর এটাতে আমি কোনোভাবেই আজকে বাটার বা ঘি কিছুই দিলাম না। দেখো হয়ে গেছে, কি সুন্দর রঙটা এসেছে, তাই না? তো যাই হোক, এখন দেখো এটা রেডি হয়ে গেছে, চিজটা মেল্ট হয়ে গেছে। ওপর থেকে আমি এখন এই লেটুস পাতাটা দিয়ে ভালো করে এটা কোট করে দিচ্ছি। এটা কিন্তু ওর বাবা ভীষণ প্রিয়। আজকে যখন শুনলো যে ব্রেকফাস্টে স্যান্ডউইচ দেবো, তো ও ভীষণ খুশি হয়ে গেল। আর দেখো প্লেটটা রেডি করে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিলে বেশ ভালোই লাগে। যাই হোক, আমার ব্রেকফাস্টটা আমি পরে করব, কারণ চানটা বাকি আছে, চানটা করে নিয়ে। আর এখন আমি সকালবেলা আজকে চিয়া সিড ওয়াটারটা ভিজিয়েছিলাম, ওটাই খাচ্ছি। সকালবেলা রাত্রিবেলা ভিজিয়ে দিই, আজকে ভুলে গেছিলাম। এই যে লাকি ব্যাম্বু ট্রিটা দেখছো, জানো এটা 3টে লেয়ারের ছিল, আস্তে আস্তে কমতে কমতে এই কটাতে দাঁড়িয়েছে। গাছটা জানো তো মরে যাচ্ছে, জানি না কিভাবে বাঁচাবো, বুঝতে পারছি না। তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে একটু জানিও। চান পুজো করে নিয়েছি, এখন চলে এলাম রান্নাঘরে। দুপুরবেলার লাঞ্চ বানাবো। এখন 12টা 15 মতো বাজে। এই যে ফ্রিজে মাছটা ছিল, মাছটা বার করে রেখেছিলাম, এখন একটু নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। আজকে একটু মাছ করব, একটুখানি পোস্ত করব, আর একটু উচ্ছে আলু ভাজা করবো, এরকম ইচ্ছা আছে। এক এক সময় ভাবি একরকম, হয়ে যায় আর এক রকম। তো ওই রান্নাবান্না করাটা ব্যাপার নয়, রোজ রোজ ভাবি যে কী রান্না করব, কিন্তু ভাবি এক, কখনো কখনো করে ফেলি এক। এখানে কালো জিরে একটুখানি ফোড়ন দিয়ে যে উচ্ছে আলুটা কেটেছিলাম এটা দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে, ওর বাবাকে বললাম যে মাছের কি করবো, বললো তোমার যেটা ইচ্ছা সেটাই করো। তো যেটা ইচ্ছা বলতে, দেখো পেঁয়াজ আদা রসুন দিয়েও খাই, আবার কখনো কখনো আদা মানে রসুন ছাড়া এমনি মাছও বানাই। তো আজকে সেরকমই তেলটা গরম করে নিয়েছি। এবার যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছটা না আজকে এয়ার ফ্রায়ারে ভাজবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম কারেন্টটা নেই। তো কারেন্ট নেই, সেই জন্য এয়ার ফ্রায়ারটাও ইউজ করা যাবে না, হাই ভোল্টেজের জিনিস ইউজ করলে তো যেন প্রবলেম হতে পারে। তো সেই জন্য গ্যাসেই ভাজতে হলো। এয়ার ফ্রায়ারে কিন্তু ভাজলে তেলটা অনেকটাই কম হয়। যাই হোক, কাজ করতে করতে তার মধ্যে কিছু বাসন পড়ছিল, সেগুলো তো সবাই ধুয়ে নেয়, আমিও সেরকমভাবেই ধুয়ে নিচ্ছিলাম। এদিকে একটুখানি পেঁয়াজ আদা একসাথে এটাকে ভালো করে মিক্সিতে মানে করে ব্লেন্ড করে নিলাম, আর একটু টমেটোও নিয়ে নিয়েছি। এবার এই গ্রেভিটা বানাবো, তার জন্য অর্ধেকটা টমেটো আমি গ্রেভিটার মধ্যে মানে যে পেস্টটা বানালাম ওর মধ্যে দিয়ে দিলাম। আর কাজ করতে করতে জিনিসপত্র ক্লিন করা বলো, সেগুলো একটা বাতিক আছে আমার। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে মাছের জন্য এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আর দেখো আজকে আকাশটা কি সুন্দর হয়ে আছে, জানি না আজকে মনে হয় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার জন্যই আকাশটা এত সুন্দর। কাজের ফাঁকে মাঝে মাঝে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দেখি যে কি সুন্দর লাগছে আকাশটা। তো যাই হোক, এখানে মাছ ভাজার মানে যে পেস্টটা আমি করেছিলাম যে মিক্সিতে, ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি ধনে জিরে গুঁড়ো, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, আর অল্প একটু হলুদটা আমি খুব বেশি দিই না, অল্পই দেওয়ার চেষ্টা করি, কারণ মাছ ভাজাতে তো রয়েছে। আর আমার না রান্নায় বিশাল হলুদ ভাল লাগে না। একটু টক দইও অ্যাড করে দিলাম। যেরকম অ্যাড করি জিনিসপত্র, কখনো কখনো কাজু বাদাম বা দুধও অ্যাড করি, বেশ ভালো লাগে জানো তো মাছের গ্রেভিতে। তোমরা কীভাবে মাছের গ্রেভি বানাও জানাবে। এখানে দেখো মাছের ঝোলটাও ফুটে গেছে। এবার যে ভাজা মাছগুলো ছিল এগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ননভেজ দেখবে খাবারের সাথে যদি থাকে থালাতে, তাহলে কিন্তু খাওয়াটা খুব সুন্দর হয়ে যায়। যদিও আমি আর ওর বাবা কিন্তু ভীষণ ভালোবাসি মাছ খেতে। গিনিও স্কুল থেকে চলে এসেছে, ওই তোমার এখন একটুখানি টিভি দেখছে। দাঁড়াও তোমাদের দেখাই, ওই দেখো কী অবস্থা, ওখানে শুয়ে এখন উল্টো হয়ে টিভি দেখছে। আর আমি সেই দেখতাম সেই ডোনাল্ড ডাক, ওই ডোনাল্ড ডাক দেখছে এখন বসে বসে। আর ওকে এখন খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে শুয়ে দেবো, পড়তে যাওয়া আছে। তো চলো দেখাই কী কী রাতালে রান্না করলাম। আজকে করেছি এখানে ভাত, এখন ধোঁয়া উঠছে, এখনও গরম। আচ্ছা, এখানে করেছি কাতলা মাছটা। আচ্ছা, এখানে করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই যে তোমার ঝিঙেটা খুবই কম ছিল, পোস্ত, ঝিঙে আলু পোস্ত। ব্যাস এই খাবার। দিনকে পড়তে থেকে নিতে এসেছি, পুরো আকাশটা পুরো কালো হয়ে গেছে, জানো বৃষ্টি আসছে। জানি না ফিরতে ফিরতে মনে হয় বৃষ্টি এসেও যাবে, দেখাচ্ছে না, পুরো আকাশ কালো করে এসে গেছে। যাই ওকে নিয়ে নিই। কি বলো তো, এবারে আমি ছাতা ধরে তো নিয়ে যেতে পারবো না,
মেয়েটা ভিজে যাবে, ওটাই চিন্তা হচ্ছে এখন ওয়েদারটা যা যাচ্ছে। আর এখানে দেখো না, পুরো চারিদিক পুরো কালো হয়ে গেছে। ওকে নিয়ে বাড়ি ফিরতে পারলে আমার এখন শান্তি। আচ্ছা বৃষ্টি হচ্ছে না, আমাকে একটু পার্কে নিয়ে চলো। কি অবস্থা হতে পারছো এখানে ওয়েদারের এই ছিঁড়ি, আমাকে এখন পার্কে নিয়ে যেতে হবে। দেখি, এই দেখ বৃষ্টি পড়েছে। তারপর দেখতে পাচ্ছিস টপ হয়ে গেছে। টপ হয়নি। হ্যাঁ হয়ে গেছে। কোথায়? বৃষ্টি পড়ছে হালকা হালকা। হালকাতে কিছু হয় না। পড়ছে না? হালকাতে কিছু হয় না। ঠিক আছে চ দেখছি। বাড়িতে চলে এসেছি খুব টাইমে, দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে। আর আকাশে কিন্তু প্রচণ্ডভাবে কালো মেঘ জমা হয়েছে। এরকমভাবে মেঘ মানে ভাবতে পারা যাচ্ছে না আজকে এখন এতটাও বৃষ্টির সম্ভাবনা ছিল না। মানে আমার এখানে আবার একটা ভয় আছে এই গাছটা উল্টে পড়ে যাওয়ার। ওর বাবা এখন বললো যে দেখি গাছটা কিছু একটা দিয়ে বেঁধে দিতে হবে, তাই দড়ি আনতে বলেছে। আমি একটা দড়ি দিলাম বলে এটা হবে না, সেই জন্য নিজেই আনতে গেছে। আর আকাশটা দেখো পুরো কালো একদম মেঘে ভর্তি। গাছের সবজিগুলো মাঝে মাঝে তুলে তুলে রান্না করি। এই দেখো ভাজির লঙ্কাগুলো কত বড় বড় হয়ে গেছে। এগুলো একদিন তুলে নিয়ে গাছের থেকে মানে গাছের জিনিস বাড়িতে ভাজা করে খেতে হবে। আর এই যে আমার বাঁধাকপিটা, তবে বাঁধাকপিটা কিন্তু শেয়ারেবেল, এটা কিন্তু শেয়ার করব আমার এক বন্ধুর সাথে। ও দিয়েছিল গাছটা। আর ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো। আর এদিকটা চারিদিকটা এখন মানে এত বিচ্ছিরিভাবে কালো করেছে, ভয়ও লাগছে। কারণ আমার কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা গিনি ঘরে নিয়ে গেছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ মা এখানে আছি। এটা লাগবে না, থাকবে এটাতে। হ্যাঁ মা, প্রচন্ড ঝড় আসছে গিনি। সিম্পল ডিনার এখানে আছে হচ্ছে চিজ অমলেট বানিয়েছি দেখো। একটুখানি লঙ্কা ছিল না, সেই জন্য তোমার একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আর এখানে আছে টক দই, আর এই ছোলাকে দিয়ে দিচ্ছি। গিনির খাওয়া হয়ে গেছে। সংসারে সব কাজকর্ম হলো। আর এখন তোমার আজকে তোমার লঙ্কাটা দেখি নেই, মানে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো। সকালবেলা একটা ছিল, তোমার ওই পোস্তটা করেছিলাম ওটাতে দিয়েছিলাম। এখন করতে গিয়ে দেখি নেই। দেখো কি অবস্থা করে রেখেছে, খেলে টেলে এখানে পুরো ছড়িয়ে রেখেছে। এখন এগুলো সব পরিষ্কার করব। তার আগে এখন গিনিকে ঘুম পাড়িয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসে সব পরিষ্কার করব, কিচেন ক্লিন করব, নিজের একটু স্কিন কেয়ার করব, দিয়ে শুতে যাওয়ার ব্যাপার হবে। আর তখন প্রলয়কে ডিনারটা দিয়ে দিলাম, ওর অফিসের কলের একটুখানি ব্রেক চলছে। আর চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অন করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।